হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক স্যার আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকের টপিকে যেটা পড়বো দেখো, সেটা লাস্ট ভিডিওরই কন্টিনিউয়েশন আছে, যেটাতে আমরা ডট প্রোডাক্ট করেছিলাম। আজকে তার সেকেন্ড পার্টটা করবো, যেখানে ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর শিখবো। এবার ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা কি হবে দেখো, লাস্ট ক্লাসেই বলেছিলাম যে ডট প্রোডাক্টে যখন আমরা দুটো ভেক্টরের প্রোডাক্টটা করি, তো ওখানে আনসারটা স্কেলার আসবে, তাই তো? আর আজকে এটা আমরা ক্রস প্রোডাক্টে শিখবো, সেখানে আমরা কি দেখবো, যে দুটো ভেক্টর যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, ক্রস প্রোডাক্ট মানে কিরকম হবে, মানে এরকম এ ক্রস বি, তাই তো? তো এটা করে যে আনসারটা আসবে, সেটা একটা ভেক্টর আসবে, এটা স্কেলার আসবে না। তাই জন্য এই দুটোর মধ্যে আমি ডিফারেন্স বলেছিলাম যে সেই দুটো পুরোপুরি ডিফারেন্ট। যখন আমরা ভেক্টরের মাল্টিপ্লিকেশন করব, তো বি কেয়ারফুল যে মাঝখানে আমাকে ডট দিতে হচ্ছে না ক্রস দিতে হচ্ছে, কারণ ডট আর ক্রসের মিনিং কিন্তু একেবারেই আলাদা, তাই তো? তো আমরা আজকে প্রথমে যেটা ডিসকাস করবো দেখো, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্টের প্রপার্টিজ গুলো কি কি হবে। যেমন দেখবে লাস্ট ক্লাসে আমরা ডট প্রোডাক্টের প্রপার্টিজ দেখেছিলাম, তো ঠিক সেরকম ভাবে আমরা আজকে ক্রস প্রোডাক্টের প্রপার্টিজ গুলো এক এক করে স্টাডি করবো, ঠিক আছে? তাহলে ফার্স্ট যেটা দেখো ফর্মুলা ক্রস প্রোডাক্টের, সেটা হচ্ছে যদি আমরা দুটো ভেক্টরে ক্রস প্রোডাক্ট করি, মানে এ ক্রস বি ভেক্টর, সেটা হয়ে যাবে তোমার এ বি সাইন থিটা। ডট প্রোডাক্টে মনে আছে কি ছিল? এ বি কস থিটা ছিল, এটা এ বি সাইন থিটা। এবার দেখো, এখানে এ মানে এর ভেক্টরের ম্যাগনিটিউড, বি মানে বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর থিটা কি, যে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা। বাট এখনো দেখো এই পুরো পার্টটাই কিন্তু স্কেলার আছে, তাই না? কারণ এই দুটো এ বি বলো বা সাইন থিটা সবকটাই স্কেলার কোয়ান্টিটি। তো আমাদের ভেক্টরের জন্য কি আসবে, একটা এন ক্যাপ আসবে। এই এন ক্যাপটাকে বলা হয় ইউনিট ভেক্টর। সেটা আমরা আগের ভিডিওতে জেনেছি যে ইউনিট ভেক্টর কাকে বলে, যে যে ভেক্টরের ম্যাগনিটিউড 1 তাকে আমরা ইউনিট ভেক্টর বলি, তাই তো? এর সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স কি? এর ইম্পর্টেন্স হচ্ছে কি দেখো, আমরা জানি ক্রস প্রোডাক্টের আনসার ভেক্টর আসবে। এবার ভেক্টর আসা মানে কি হচ্ছে, তার ম্যাগনিটিউডও থাকতে হবে আর ডিরেকশনও থাকতে হবে। তো এই যে এ বি সাইন থিটা পার্টটা আছে, এই পার্টটা কি ইন্ডিকেট করছে, ম্যাগনিটিউডকে। আর এই এন ক্যাপটা কি ইন্ডিকেট করছে, ওই ক্রস প্রোডাক্টের যে আনসারটা তার ডিরেকশনটাকে। বোঝালো ক্লিয়ার ব্যাপারটা? এবার এটা ডিরেকশন আমরা বার করবো কি করে দেখো, এটার জন্য না আমাদের ফিজিক্সে একটা রাইট হ্যান্ড স্ক্রু রুল আছে। রাইট হ্যান্ড স্ক্রু, এবার বলবে স্যার স্ক্রু তো স্ক্রু হয়, এবার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কি? তোমরা বাড়িতে ফলো করে দেখবে, কিছু স্ক্রুকে রাইট সাইডে ঘোরালে, মানে আমি তোমাদের দিক থেকে দেখাচ্ছি, ধরো যদি আমি এই দিকে ঘোরাই, মানে এইভাবে ঘোরাই, তাহলে টাইট হয়। আবার কোনো স্ক্রুকে এইভাবে ঘোরালে লেফটে ঘোরালে টাইট হয়। তো যে স্ক্রু রাইট সাইডে ঘোরালে লুজ হচ্ছে, লুজ হবে রাইট সাইডে ঘোরালে। বা ধরো আমরা রাইট সাইডে ধরে টোটালি টাইট হবে বলছি, ধরো এটা স্ক্রু আছে, এটা ওর হেড, আর এটা ওর পয়েন্টেড ফেসটা, এটা বললাম হেড, এটা ওর পয়েন্টেড ফেসটা। তাহলে তুমি যদি ওটাকে রাইট সাইডে ঘোরাও, তাহলে ও ভেতরের দিকে যাবে না, কেন টাইট হচ্ছে তো, তাকে আমরা রাইট হ্যান্ড স্ক্রু বলবো। আরেকবার বলছি, রাইট হ্যান্ড স্ক্রু কাকে বলবো, যে স্ক্রুকে আমি রাইট সাইডে মানে ক্লকওয়াইজ ঘোরাবো, আর তাতেও টাইট হবে, মানে ভেতরের দিকে যাবে, তাকে রাইট হ্যান্ড স্ক্রু বলবো। তো সেরকম স্ক্রুকে আমরা এইভাবে ধরবো, এইভাবে ধরবো মানে এইটা হয়ে গেল শার্প পয়েন্ট, এটা হয়ে গেল হেড। তো যদি ওকে আমি এইভাবে রাইট সাইড ঘোরাই, তাহলে দেখো এদিকে রাইট সাইড ঘোরানো মানে কিন্তু কোন দিকে যাবে, এদিকে। তো আমার এ ক্রস বি এর ডাইরেকশন হবে এই দিকে। আর যদি লেফটে ঘোরে অপোজিট, তাহলে কোন দিকে, ভেতরের দিকে। তার ডাইরেকশন কোন দিকে হবে, ভেতরের দিকে। এবার এটা না অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়ে যায় যে কোন ডিরেকশন হবে। তো আমি বলবো সিম্পলি মনে রেখো, যে যদি এ ক্রস বি করি, যেমন ধরো ডায়াগ্রাম ড্র করি, ধরো এটা একটা ভেক্টর বি, আর এটা একটা এ ভেক্টর। কমন সেন্স দেখো এখানে ইউজ করবো আমরা, ধরো এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা। এবার যদি আমি তোমাকে বলি এ ক্রস বি করতে, তুমি এ থেকে বি এর দিকে স্ক্রুটা ঘোরাবে এইভাবে। তাহলে যদি ওর ডিরেকশন এই দিকে হয়, তাহলে অবভিয়াসলি তুমি যখন বি ক্রস এ করবে, মানে উল্টো দিকে করবে, ডাইরেকশন তো ভেতরের দিকে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি, সামারি কি, সামারিটাই মনে রাখো, অত রাইট লেফট কিছু মনে না রাখলেও হবে। সামারিটা কি হচ্ছে, যদি আমি এ থেকে বি তে যদি ক্রস প্রোডাক্ট করি, তার যেদিকে ডিরেকশন হবে, বি থেকে এতে ডিরেকশন তার অপোজিট হবে, মানে উল্টো দিকে হবে। এইটুকু কি মাথায় ঢুকলো? যদি মাথায় ঢুকে থাকে তাহলে এনাফ, এর বেশি কিছু জানতে হবে না। এটা আমি কেন বললাম, কারণ দেখো আমরা যখন ডট প্রোডাক্ট করেছিলাম, তখন আমরা কি লিখেছিলাম, যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। মানে ওখানে আমার আগে পরে লেখাতে কোনো কিছু যায় আসে না, যে তুমি আগে এ লেখো বা পরে বি লেখো,
বা আগে বি লেখো পরে এ লেখো, এটা কোনো ফ্যাক্টর না। বাট এখানে কিন্তু এটা অনেক বড় ফ্যাক্টর হয়ে যাবে। তার মানে এখানে আমরা কি বলতে পারি যে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। কারণ আমরা এক্ষুনি কি দেখলাম, দুটো ম্যাগনিটিউড যদিও সেম হবে, দুটো ডিরেকশন আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে আমরা দেখো কি বলতে পারি, যদি আমাকে ধরো ইকুয়াল দিয়ে লিখতেই হয়, তাহলে আমরা লিখতে পারবো যে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এটা বলাই যায়, কারণ বি ক্রস এর ডিরেকশন কি, অপোজিট ডিরেকশন, কারণ ডাইরেকশনের জন্য এটা অপোজিট। ক্লিয়ার? এবার থার্ড পয়েন্ট কি ছিল দেখো, থার্ড পয়েন্ট ছিল ইফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো হয়, মানে দুটো ভেক্টরের ডট ক্রস প্রোডাক্ট যদি জিরো হয়ে যায়, তাহলে এটা কি ইন্ডিকেট করছে? দেন এ ভেক্টর বলতে পারবে কি এটা জিরো, মানে দেখো এ বি তো নন জিরো, তাহলে জিরো কোনটা হবে, সাইন জিরো জিরো হয়, তারপরে থিটা 0 ডিগ্রি, তাহলে থিটা 0 ডিগ্রি হওয়া মানে কি দুটো ভেক্টর প্যারালাল টু ইচ আদার। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গাটা, এই থার্ডটা। যেমন আমরা দেখেছিলাম কি, যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো হয়, তাহলে আমরা জেনেছিলাম যে সেই দুটো ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাই তো? আর আমরা এখানে আজকে কি দেখতে পাচ্ছি, ক্রস প্রোডাক্টের কেসে যদি দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো হয়, তাহলে অবভিয়াসলি এই ফর্মুলা ওয়াইজ কি হচ্ছে দেখো, এ আর বি তো নন জিরো, এন ক্যাপও নন জিরো, কারণ ইউনিট ভেক্টরের ভ্যালু 1 হবে, তাহলে জিরো একটাই মাত্র পসিবল হতে পারে, সাইন থিটা। সাইন থিটা জিরো কখনো, যখন থিটা 0 ডিগ্রি। এবার থিটা 0 ডিগ্রি মানে কি, এই দুটো ভেক্টর কি ওদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই, আর অ্যাঙ্গেল নেই মানে কি ওরা এইভাবে আছে অ্যালাইন, এইভাবে অ্যালাইন থাকা কি আমরা কি বলবো, দে আর প্যারালাল টু ইচ আদার। ক্লিয়ার? আচ্ছা, ফোর্থ প্রপার্টি দেখো কি ছিল, ফোর্থ প্রপার্টি ছিল ইউনিট ভেক্টরের মাল্টিপ্লিকেশন, তাই তো? ক্রস প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টরস, সেটা কি করে করবো? ক্রস প্রোডাক্ট অফ ইউনিট ভেক্টরস, এটা খুব ইন্টারেস্টিং দেখো। ওখানে আমরা দেখেছিলাম ডট প্রোডাক্টের কেসে কি দেখেছিলাম, যদি আমরা আই ভেক্টর ডট আই ভেক্টর করি, বা জে ভেক্টর ডট জে ভেক্টর করি, বা কে ভেক্টর ডট কে ভেক্টর করি, তাহলে আমাদের আনসার 1 আসছিল। আর যদি আই এর সাথে জে বা জে এর সাথে কে, মানে যদি অল্টারনেট গুলো করি, তাহলে আনসার 0 আসছিল, মনে আছে তো? তো এখানের ব্যাপারটা সেম হবে না, কারণ দেখো ডট প্রোডাক্টে কস থিটা ছিল, আর এখানে সাইন থিটা, তো সাইন থিটা কস থিটা ব্যাপারটা তো সেম হবে না। এখানে আমরা কি দেখবো, যদি আমরা সিমিলার গুলোকে ক্রস প্রোডাক্ট করি, তাহলে আনসার 0 আসবে। কেন দেখো, তুমি ধরো আই ক্যাপ ক্রস আই ক্যাপ করবে, এবার আই ক্যাপ ক্রস আই ক্যাপ করলে কি হবে, প্রথমে মড ভ্যালু অফ আই ক্যাপ 1, তারপরে বিটাও তো মড আই ক্যাপই, তাহলে বি এর ভ্যালু 1, তাহলে 1 × 1 হলো। এবার আই ক্যাপ আর আই ক্যাপ দুজনেই তো এক্স অ্যাক্সিসে যাচ্ছে, তাই না? তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। এবার সাইন 0 কত হয়, 0। তারপরে তুমি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করো, জে ক্যাপ ক্রস জে ক্যাপ করো, বা কে ক্যাপ ক্রস কে ক্যাপ করো, আনসার 0 আসবে সবসময়, তাই তো? ওটা লিখে দিই, এই পার্টটা তো ক্লিয়ার, যে যদি সিমিলার গুলোকে ক্রস প্রোডাক্ট করি, তাহলে আমাদের আনসার আসবে 0। কে ক্যাপ ডট এই সরি ক্রস কে ক্যাপ ও কি তিনটেই 0 আসবে, তাহলে ভালো কথা, সিমিলার গুলো তো 0 চলে আসলো। এবার অল্টারনেট গুলোর কি ব্যাপার, ওটার জন্য না আমরা একটা ক্লক রুল শিখবো, খুব সিম্পল রুল। আমরা আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপকে এইভাবে সাজিয়ে দিচ্ছি, এবার ক্লক ওয়াইজ একটা অ্যারো দেবো এইভাবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তো সিম্পল দেখো, আই এর সাথে জে মাল্টিপ্লাই করলে কে আসবে, জে এর সাথে কে মাল্টিপ্লাই করলে আই আসবে, কে এর সাথে আই মাল্টিপ্লাই করলে জে আসবে। সিম্পল, বোঝা গেল? তাহলে কি আই ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করি, দেখো আই জে করলে কে আসবে, তাই তো? এবার যদি জে ক্যাপ ক্রস কে ক্যাপ করি, আই ক্যাপ আসবে, তাই তো? আর যদি আমি কে ক্যাপ ক্রস আই ক্যাপ সরি হ্যাঁ কে ক্যাপ ক্রস আই ক্যাপ করি, তাহলে আসবে জে ক্যাপ। বোঝা গেল? এবার যদি হয় স্যার যদি উল্টো করতে হয় আমাদেরকে বাই চান্স কোনো নিউমারিক্যালে, যে ধরো আমাকে জে ক্যাপ ক্রস আই ক্যাপ করলাম, তাহলে আমাকে দেখো অপোজিট যেতে হচ্ছে, তাই না? জে ক্যাপ ক্রস আই ক্যাপ মানে আমাকে অ্যারোটার অপোজিট, মানে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হচ্ছে, তাহলে ওটাকে নেগেটিভ আমাকে নিতে হবে, তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ কত হয়ে যাবে, মাইনাস কে ক্যাপ। ক্লিয়ার ব্যাপারটা? মানে যদি আমরা এই অর্ডারেই যাই, তাহলে প্লাস হবে,
পরেরটা যেমন আই জে হলে কে হবে, জে কে হলে আই হবে, আর কে আই হলে জে হবে। আর যদি আমাকে উল্টো যেতে হয়, যেমন জে ক্রস স্কোয়ার আই ক্যাপ, তাহলে মাইনাস কে ক্যাপ। ধরো আই ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে মাইনাস জে ক্যাপ। যদি কে ক্যাপ ক্রস জে ক্যাপ, তাহলে এটা উল্টো, তাহলে মাইনাস আই ক্যাপ। বোঝা গেল? এই পার্টটা ক্লিয়ার তো? এবার চলো আমরা যদি দুটো ভেক্টরকে আমি যদি জেনারেল ফর্মে লিখি, হ্যাঁ, মানে ওর আই ক্যাপ কে ক্যাপ জে ক্যাপ কম্পোনেন্টের যদি অর্ডারে লিখি, তাহলে দেখো কিভাবে ক্রস প্রোডাক্ট করতে হবে। ওটা দেখে নাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওই ক্লক রুলটা কিন্তু সামনে রাখবে, হ্যাঁ, আমি এখন যে করবো এই ক্লক রুলটা লাগবে তোমাদের। ধরো আমি দুটো ভেক্টর লিখছি, একটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর করব। এ ভেক্টর মানে হচ্ছে এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ক্রস মাঝখানে ক্রস দেবো। আর বি ভেক্টর হচ্ছে ধরো বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার আমাদের দুজনের মধ্যে ক্রস প্রোডাক্ট করতে হবে, তাই তো? খুব ভালোভাবে দেখবে। আমরা কি জানি যে আই ক্যাপের সাথে আই ক্যাপ ক্রস প্রোডাক্ট করলে জিরো আসবে, তো দরকার নেই লেখা। তাহলে আমি এটার সাথে এটা করব। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার এ এক্স বি ওয়াই লিখে দাও, হলো। তারপরে কি আছে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, ভালো কথা লিখবো, হয়ে গেল। প্লাস কি দেবো, এ এক্স বি জেড, এগুলো তো স্কেলার পার্ট, নর্মাল লিখবো আই ক্যাপ ক্রস কে ক্যাপ, প্লাস হয়ে গেল এই কাজটা। তারপরে কি এ ওয়াই বি এক্স হবে, এ ওয়াই বি এক্স কত হবে, জে ক্যাপ ক্রস আই ক্যাপ। এটা উল্টাবে না কিন্তু, প্রথমে জে ক্যাপ আছে, তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ। যে অর্ডারে আছে সেই অর্ডারে নিতে হবে আমাদের, তাহলে আনসার ভুল আসবে। প্লাস জে জে করবো না, এবার এর সাথে এটার করবো, তাই তো? তাহলে এ ওয়াই বি জেড জে ক্যাপ ক্রস কে ক্যাপ হয়ে গেল। আর দুটো টার্ম বাকি আছে। এবার এটার সাথে এটা এ জেড বি এক্স, এ জেড বি এক্স কে ক্যাপ ক্রস আই ক্যাপ, প্লাস এবার এটার সাথে এটা এ জেড বি ওয়াই কে ক্যাপ ক্রস জে ক্যাপ, হয়ে গেল। এবার দেখো যদি অর্ডারটা মনে রাখি, আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ, তাই তো? অর্ডারটা মনে রাখি, তাহলে কি হচ্ছে দেখো, ওয়ান বাই ওয়ান বলছি। তাহলে এ এক্স আই ক্যাপ ক্রস জে ক্যাপ কে ক্যাপ হবে, তাহলে কি হবে, এ এক্স বি ওয়াই কে ক্যাপ, হলো। এ এক্স বি জেড হচ্ছে আই ক্যাপ ক্রস কে ক্যাপ, আই ক্যাপ ক্রস কে ক্যাপ মাইনাস জে ক্যাপ হবে, তাহলে কত হয়ে যাবে, মাইনাস এ এক্স বি জেড আই ক্যাপ ক্রস কে ক্যাপ, তো তাহলে মাইনাস জে ক্যাপ, হলো। প্লাস আছে এ ওয়াই বি এক্স জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে জে ক্যাপ ক্রস আই ক্যাপ হবে মাইনাস কে ক্যাপ, তাই তো? এটা হয়ে যাবে মাইনাস, তাহলে এ ওয়াই বি এক্স মাইনাস আগে দিয়ে দিয়েছি, মাইনাস কে ক্যাপ। ওকে, হয়ে গেল তিনটে টার্ম। এবার এটা জে ক্যাপ ক্রস কে ক্যাপ, এটা প্লাস আই ক্যাপই হবে, তাই তো? তাহলে হয়ে যাবে এ ওয়াই বি জেড আই ক্যাপ, হলো। এটা কে ক্যাপ ক্রস আই ক্যাপ, ওটা প্লাস জে ক্যাপ হবে, তাহলে এ জেড বি এক্স জে ক্যাপ। আর লাস্ট টার্ম আছে এটা কে ক্রস জে মাইনাস আই ক্যাপ হয়ে যাবে, তাহলে মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ। ক্লিয়ার? তাহলে আমরা দেখো আই ক্যাপ গুলোকে এক জায়গায় নেব, এটা এটা আই ক্যাপ, কত হয়ে যাবে, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ, প্লাস জে ক্যাপ গুলোকে এক জায়গায় নেবো। জে ক্যাপ কোথায় আছে, এটা আছে আর তোমার এখানে আছে, তাই তো? তাহলে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, এটা হয়ে গেল জে ক্যাপ। বলছে এবার কে ক্যাপ গুলোকে নেবো,
কে ক্যাপ তোমার এখানে আছে, এখানে আছে, তাহলে ওটা হবে এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ঠিক আছে, দেখো ক্লিয়ার ব্যাপারটা। এটা হলো ক্রস প্রোডাক্টের স্ট্যান্ডার্ড ফর্ম, এটা ফাইনাল আনসার। এবার দেখো এই জিনিসটা করতে গিয়ে পুরো মাথা ঘেটে যাবে আমাদের, কারণ এতবার করে ক্লক রুল চেক করতে হবে, 6বার চেক করতে হবে, তাই তো? এবার অনেক সময় তাড়াহুড়োতে আমাদের প্লাস মাইনাসে ভুল হয়ে যেতে পারে। তো এটা না, এটা তো একটা মেথড আছে, তুমি করতেই পারো, এটাকে ক্লক রুল বলে। আরেকটা যে মেথড আছে, সেটা তোমাদের ক্লাস 12-এ গিয়ে তোমরা যখন ম্যাথামেটিক্স পড়বে, ওখানে একটা চ্যাপ্টার আছে দেখবে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স বলে একটা চ্যাপ্টার আছে অ্যালজেব্রাতে। তো ওই ডিটারমিনেন্ট প্রসেসে না আমরা এটাকে অনেকটা ইজিলি করতে পারবো। এটা ইজিলি করার টেকনিকটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা 11-ও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, কোনো মার্কস কাটবে না কেউ। আমি এইটা মুছছি না, হ্যাঁ, তুমি দেখবে এটার সাথে সিমিলার আনসার আসবে। এটা দেখে নাও, প্রসেসটা খুব সিম্পল। প্রথমবার হয়তো ডিফিকাল্ট লাগতে পারে, আমি বলবো যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের, তো এইটাই বেশি ইজি হবে আর খুব তাড়াতাড়ি হবে। আমরা দেখো প্রথমেই লিখবো এইভাবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটাকে বলে ডিটারমিনেন্ট সাইন। ওকে, তো প্রথম হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, হলো ডিটারমিনেন্ট ক্লোজ। এবার আমরা করব কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপে না কোএফিসিয়েন্ট গুলো লিখবো এ আর বি ভেক্টরে। তাহলে এ এক্স হবে, এটা এ ওয়াই হবে, এটা এ জেড হবে। এটা যেমন প্রথমে এ আছে তো প্রথমে এ লিখবো, তারপর কি হবে বি এক্স বি ওয়াই আর বি জেড। এবার এটাকে ব্রেক কিভাবে করতে হবে, খুব সিম্পল। প্রথমে আমাদের আই ক্যাপ আছে, তাই তো? তাহলে আমরা কি করব, এই রো, এই কলাম আর এই রোটাকে, এই কলামটা আর এই রোটাকে বন্ধ করে দেবো। তো বন্ধ করলে কারা পড়ে আছে দেখো, ভালোভাবে দেখবে, এ ওয়াই এ জেড বি ওয়াই বি জেড। তো এখানে আমাদের মাল্টিপ্লিকেশনটা করতে হবে, এটা অনেকটাই ক্রস মাল্টিপ্লাইয়ের মতো, দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস। আমরা প্রথম লেফট থেকে শুরু করবো, যে এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা। দেখো তাহলে হবে, তাহলে কত হবে, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, আর আই ক্যাপ ছিল আই ক্যাপ লিখে দেবো। দেখো তো ফার্স্ট টার্মটা মিললো, এটাই ছিল না, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ, কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার এখানে না ডিটারমিনেন্টের একটা মেথড আছে, যে আমরা বাইরে প্লাস মাইনাস প্লাস দেব। এবারে আমার কি দিতে হবে, মাইনাস। এবার বলো তোমরা, এবার কি হবে, এবার আমাদের যে ক্যাপের রো, কলাম আর রোটাকে বন্ধ করবো, তাহলে কিরকম হবে দেখতে, ব্যাপারটা এরকম হবে দেখতে, তাই তো? তাহলে কাটা কাটা পড়ে আছে, এ এক্স এ জেড বি এক্স বি জেড, বলে বুঝতে পারলে তো সবাই? এটা বন্ধ করেছি আমি, এই কলাম আর এই রোটা বন্ধ করেছি, তাহলে কাটা পড়ে আছে এ এক্স এ জেড বি এক্স বি জেড। আই থিঙ্ক দেখা যাচ্ছে সবাই। তাহলে আমরা কি করবো, আবার বললাম লেফট থেকে মাল্টিপ্লিকেশন শুরু হবে, তাহলে কি হবে, এ এক্স ইন্টু বি জেড মাইনাস এ জেড ইন্টু বি এক্স, কি হয়ে যাবে, জে ক্যাপ। এবার এটা দেখো একটু উল্টো এসছে আমাদের, ওখানে আগে এ জেড বি এক্স ছিল, কিন্তু ব্যাপারটা দেখো সেমই, কারণ ভেতরে মাইনাসটা কমন নিয়ে বাইরে করলে বাইরে মাইনাস হয়ে যাবে, ব্যাপারটা একই, কোনো ভুল নেই। এবার লাস্টেরটা, এবার কি, এই কলাম আর রোটা বন্ধ করবো, তাহলে সিম্পল এই দুটো পড়ে আছে, তাহলে কি হবে, এ এক্স ইন্টু বি ওয়াই, এ এক্স ইন্টু বি ওয়াই, তারপর কি হবে এ ওয়াই মাইনাস, মানে মাইনাস এ ওয়াই বি এক্স, এটা কে ক্যাপ। ক্লিয়ার? এটা হলো তোমার ক্রস প্রোডাক্টের একদম প্রপার্টিজ গুলো। আমি একদম দেখো দুটো মাল্টিপ্লিকেশন প্রসেসে দেখিয়ে দিলাম, একটা তোমরা ক্লক রুল দিয়ে করে করতে পারো, আর ডিটারমিনেন্ট প্রসেস দিয়ে করতে পারো। আমি সাজেস্ট করবো এই ডিটারমিনেন্টটাই করা, এটা অনেকটা ইজি হয়, আর এখানে প্লাস মাইনাসের ভুল হওয়াটা খুবই কম, চান্সটা খুবই কম আছে, বুঝতে পারলে? এবার একটা নিউমারিক্যাল দিলে, হ্যাঁ, নিউমারিক্যাল দিয়ে চেক করে দেখো ব্যাপারটা। নিউমারিক্যাল আমি লিখছি, সবাই একটু লিখবে, নোট ডাউন করবে। এটা আমাকে ভেক্টর দেওয়া আছে, এবার সেই ভেক্টরটা প্যারালাল কিনা প্রুফ করতে হবে, প্রুফ করতে হবে যে তারা প্যারালাল আছে। আগে লিখি, তারপর চেষ্টা করি আমরা।
করা, এটা সবার লেখা হয়ে গেছে, মুছে দিলাম। আমি দেখো পুরো প্রপার ওয়েতে সলভ করে দিচ্ছি, হ্যাঁ, যে একটা ভেক্টরের যে ক্রস প্রোডাক্টের যে সামস আসবে কিভাবে সলভ করবো। ভেক্টর দুটো লিখি আগে আমি। একটা ভেক্টর ওরা দিয়েছে a vector is equal to 2 I cap minus 3 j cap minus k cap, আর b ভেক্টর দিয়েছে minus 6 I cap plus 9 j cap plus 3 k cap। এই দুটো ভেক্টর দিয়েছে আর আমাকে বলেছে প্রুভ দ্যাট দে আর প্যারালাল। আমি প্রুফ করতে হবে। এবার আমি দেখো ক্রস প্রোডাক্টের এক্ষুনি যে প্রপার্টিজ গুলো পড়ালাম ওখান থেকে আমরা কি দেখতে পেলাম, যে যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে ওদের মধ্যে ক্রস প্রোডাক্ট 0 হবে, তাহলে তো ওরা প্যারালাল টু ইচ আদার হবে। সিম্পল, আমরা যদি ক্রস প্রোডাক্ট করবো করে যদি দেখি আনসার 0 আসছে, দে আর প্যারালাল টু ইচ আদার। তাহলে আমি ডিটারমিনেন্ট মেথডটাই করি, ওটা ইজি। প্রথম লিখবো a ভেক্টর ক্রস b ভেক্টর, ওকে। তারপর দেখো সিম্পল আই ক্যাপ লিখবো, জে ক্যাপ লিখবো আর কে ক্যাপ লিখবো, এই তো। তাহলে এবার এ এর কোএফিসিয়েন্ট গুলো লিখে নিই, 2, তারপর কত আছে -6, আর সরি 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 ওখানে লিখে আমার তো এর গুলো লিখবো না, 2, -3 আর -1 আছে, আর বি এর কত আছে -6, 9 আর 3। ক্লিয়ার? এর দেখো কত, আই ক্যাপের কোএফিসিয়েন্ট 2, জে ক্যাপের আছে -3 আর কে ক্যাপ -1, আর বি এর আছে -6, 9 আর 3। এবার এটাকে ব্রেক করবো, সিম্পল। প্রথমে আই ক্যাপ লেখো, এবার এটা বন্ধ, এটা ইন্টু এটা কত হবে, দিস ইন্টু দিস -9, তাই তো। আর এটা ইন্টু মাইনাস, এটা ইন্টু এটা, এবং এটা তো -9 হচ্ছে না, আর মাইনাস ছিল তাহলে +9 হয়ে গেল মাইনাস। এবার কি হবে, এটা বন্ধ, তাহলে এটা ইন্টু এটা কি 6 হবে, আর এটা ইন্টু এটা +6, আর মাঝখানে মাইনাস হবে, জে ক্যাপ প্লাস। এবার এটা ছিল বন্ধ করবো, তাহলে এটা ইন্টু এটা কত হবে, 9 2 যা 18। এবার এটা তো মাইনাসে মাইনাসে +18 হতো, মাইনাস ছিল ফর্মুলাতে, তাহলে 18 কে ক্যাপ। তা দেখো সব কটা 0 আসছে, এটাও 0, 0 আই ক্যাপ, সরি মাইনাস এটা 0 জে ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, তাহলে আলটিমেটলি এটা কি 0ই আসবে, বাস প্রুভড, এটা 0 হবে। এটা একটা খুব ভাইটাল কোয়েশ্চেন, হ্যাঁ, যে আমাদের যেমন ডট প্রোডাক্টের সামস গুলো কি করতে হতো, যে ওরা পারপেন্ডিকুলার হবে কি হবে না সেই নিয়ে আমাদের ডিসকাস করতে বলতো বা চেক করতে বলতো, আর এখানে আমাদের কি বলবে, দুটো ভেক্টর প্যারালাল আছে কিনা। এবার দেখো আমি লাস্ট ক্লাসে যখন ডট প্রোডাক্ট পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের সিগনিফিকেন্স কি ছিল, সেটা লাস্ট ভিডিওতে দেখে নিও। তা আমরা আজকে এটা শিখবো যে আমরা ক্রস প্রোডাক্ট করে কি পাই, তাই তো। এটারও দেখো একটা সিগনিফিকেন্স আছে, এটা তো নর্মাল সব সামস করার জন্য না, সবকিছুর একটা সিগনিফিকেন্স থাকে ফিজিক্যাল। এটা হয়ে গেছে ক্লিয়ার? ক্রস প্রোডাক্টের সিগনিফিকেন্সটা খুব মজার। ধরো দুটো যে ভেক্টর আছে যাদের মধ্যে আমি ক্রস প্রোডাক্ট করছি তারা এইভাবে ইনক্লাইন্ড আছে, ওকে। এটা ধরে নাও তোমার বি ভেক্টর দিলাম, এটা ধরে নাও এ ভেক্টর দিলাম, আর এদের মধ্যে অ্যাঙ্গেলটা থিটা ধরে নিচ্ছি আমি। তাহলে এরা যে প্যারালোগ্রামটা ফর্ম করবে, প্যারালোগ্রাম কেমনি হবে দেখো, হবে তো প্যারালোগ্রাম। তোর নাম দিয়ে দিচ্ছি তোমার ও, সরি পি দিয়ে নাম দিই, পি কিউ আর এস। পি কিউ আর এস যে প্যারালোগ্রাম ফর্ম করলো এ বি, তার যে এরিয়াটা হবে, তার যে এরিয়া যে ম্যাগনিটিউড হবে, দ্যাট ইন্ডিকেটস দ্য ভ্যালু অফ ক্রস প্রোডাক্ট অফ দ্য টু ভেক্টরস। ক্লিয়ার ব্যাপারটা? মানে এদের যে দুজনের যে দ্বারা যে প্যারালোগ্রামটা ফর্ম হচ্ছে তাদের যে এরিয়ার ভ্যালুটা, দ্যাট ইন্ডিকেটস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট, ভ্যালু অফ দ্য ক্রস প্রোডাক্ট, তাই তো দুটো ভেক্টর। এটা প্রুফ করা যাবে। প্রুফটা কিভাবে করবো, আমরা সিম্পলি একটা নর্মাল ড্র করবো এস টি। এবার আমরা
একটা প্যারালোগ্রামের এরিয়া ফর্মুলা কি জানি? এরিয়া অফ প্যারালোগ্রাম PQRS কত হবে? আমরা জানি না বেস ইনটু হাইট। বেস ইনটু হাইট মানে কি? বেস মানে PQ আর হাইট মানে ST, তাই তো? তাহলে PQ ইনটু ST, দেখো সবার ক্লিয়ার তো? বেস ইনটু হাইট। এবার আমরা PQ এর ভ্যালু জানি B, তাহলে PQ এর ভ্যালু B লিখলাম। ST কত হবে? ST টা দেখো এখানে আমরা পারপেন্ডিকুলার বাই হাইপো করতে পারি, তাহলে ST বাই PS কত হবে? সাইন থিটা। আর PS এর ভ্যালু আমরা জানি A, তাহলে ST কত হয়ে যাবে? A সাইন থিটা, তাই না? তাহলে ST এর জায়গায় আমি A সাইন থিটা লিখতে পারি, তাহলে হয়ে গেল A সাইন থিটা। তাহলে আমাদের কত আসছে দেখো তো? AB সাইন থিটা আসছে। আর AB সাইন থিটাকে আমরা কি বলতে পারি? মডিউলাস অফ A ক্রস B ভেক্টর। এটাই বলেছিলাম না যে দুটো ভেক্টর যে প্যারালোগ্রাম ফর্ম করছে তার যে এরিয়াটার ভ্যালু হবে দ্যাট উইল ইন্ডিকেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ক্রস প্রোডাক্ট অফ দ্যাট টু ভেক্টরস। দেখো তাই প্রুভ হয়ে গেল। ক্লিয়ার? এরকম আমাদের ক্রস প্রোডাক্ট এই সামসও আসে যে আমাদের ওদের একটা কোনো দুটো ভেক্টর দিয়ে বলবে ফাইন্ড দ্য এরিয়া, বাস তুমি কি ওদের দুটো ক্রস প্রোডাক্ট বার করবে, ওরা তার ম্যাগনিটিউড বার করে দেবে, হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? ক্রস প্রোডাক্টের এইগুলোই এতটাই তোমাদের পড়তে হবে, এরপর সামসগুলো প্র্যাকটিস করতে হবে। যদি কোনো ডাউটস থাকে আমাকে কমেন্টস করো। অল দ্য বেস্ট, বাই।